হ্যালো বন্ধুরা, আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভিয়েনা থেকে বুদাপেস্ট গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কোথায় ছিলাম। প্রথমেই বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটায় নতুন এসেছো বা দেখছো, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও আমার ভিডিওটায়। তাতে আমি খুবই আনন্দ পাবো এবং আরও নতুন নতুন ভিডিও দেওয়ার প্রেরণা পাবো। তো আমি আজকে আপনাদের এটাই বলতে চাইবো যে ভিয়েনা থেকে বাই ট্রেনে বুদাপেস্ট যাওয়া যায়, যেটা 2.5 ঘন্টা সময় নেয় এবং খুবই আরামদায়ক ট্রেন। হ্যাঁ, এই ট্রেনটার কথাই বলছি আমি, এই ইয়েলো কালারের ট্রেনটা। এটা ভীষণই আরামদায়ক, কমফোর্টেবল ট্রেন। এই জার্নিতে বুদাপেস্ট ট্রেনটা একদম নির্ধারিত সময় পৌঁছে দেবে। এখানকার নিয়ম কি জানেন তো? যদি ট্রেন লেটে আসে বা বেশি সময় নেয় তাহলে কিন্তু তারা টাকা ফেরত দিয়ে দেয়। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, যদি লেট হয় 2 ঘন্টার বেশি যদি লেট হয় অবশ্যই তারা টাকা ফেরত দেয়, সেটা ট্রেনই হোক বা প্লেনই হোক। খুব সুন্দর, ভালো লাগলো না শুনে? হ্যাঁ, আমরাও প্রথম এসে আমাদেরও এই অনুভূতি হয়েছিল। যাই হোক, এই ট্রেনটা খুবই আরামদায়ক ছিল। এখানে বড়রা টিভি দেখতে দেখতে, মুভি দেখতে দেখতে, বাচ্চারা গেমস খেলতে খেলতে এই ট্রেনে করে ভিয়েনা থেকে বুদাপেস্ট যেতে পারবে। এই ট্রেনে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, কমপ্লিমেন্টারিতে জল ছিল, কফি ছিল। ভীষণই ভালো ট্রেন ছিল, আমাদের জার্নিটা খুব সুন্দর হয়েছিল। তারপর আমরা বুদাপেস্টে পৌঁছে যাই। এটা হচ্ছে বুদাপেস্টের এই স্টেশনের ভেতরটা। এইবার এই সিঁড়ি দিয়ে আমি বাইরে উঠে এলাম। এটা হচ্ছে বুদাপেস্ট স্টেশনের বাইরের দৃশ্যটা। হ্যাঁ, এইখানে এই লিফট দিয়ে বাচ্চারাও আসতে পারে, তাদের প্র্যাম্প আসতে পারে, বয়স্ক মানুষরা আসতে পারে, আর যারা হাঁটতে পারবে তাদের জন্য লিফট। এখানে না কলকাতার মতন ইয়েলো ট্যাক্সি আছে। এই আগে যেমন কলকাতায় পুরো ইয়েলো ট্যাক্সি চলতো, ঠিক সেই রকম এখানকার উবের বলুন বা অন্য যে বোল্ট হোক বা নানান ধরনের যে ট্যাক্সি কোম্পানিগুলো আছে, তারা কিন্তু সবাই ইয়েলো কালারের ট্যাক্সি ইউজ করে। বিশ্বাস করবেন না, টেসলা থেকে শুরু করে BMW থেকে শুরু করে মার্সিডিজও আছে, যা এখানে রেন্টে পাওয়া যায়। উবেরেও সেগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং সেটা তারা ইয়েলো কালারে কনভার্ট করে নেয়। ট্যাক্সি ড্রাইভাররাও খুব ভালো হয়ে থাকে। এইখানে ঠিক এই হোটেলটায় আমরা এসে উঠেছিলাম। এই যে বাইরে লক সিস্টেম আছে, পাসওয়ার্ড মোবাইলেই আগে হোটেলের কর্তৃপক্ষ পাঠিয়ে দেয়। সেই পাসওয়ার্ড দিয়ে আমরা মেন গেট থেকে ভেতরে এলাম। এটা হচ্ছে আমাদের রুমের গেট। এখানে কেউ আসে না আপনাকে চাবি নিজে হাতে দিতে। চাবিটাও কিভাবে পাবেন, এখানেই দেখছেন আমার হাজব্যান্ড কোড দিয়ে সেই চাবিটা খুলে নিল। হ্যাঁ, একদম ঠিক, নিজেই সব কিছু করতে হবে। বিদেশ আমাদের কিছুটা হলেও স্বাবলম্বী করে দিয়েছে সমস্ত দিক থেকে। এইবার আমরা এই হোটেলে ঢুকলাম, এটা এয়ারবিএনবি। আর এই এয়ারবিএনবিতে সমস্ত ফেসিলিটি উপলব্ধ ছিল। এখানে কফি টেবিল, ডাইনিং টেবিল, কিচেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কিচেনে সমস্ত সুগার, সল্ট, কিচেনের সমস্ত বাসন কোসন সব কিছু ছিল। হ্যাঁ, এটা কিছুটা ডুপ্লেক্স। এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে শোয়ার ঘর। আমার বাচ্চারা দেখে খুবই আনন্দিত হয়েছিল যে এইরকমভাবে ঘরের মধ্যেও সিঁড়ি দিয়ে ওঠা যাচ্ছে, উঠে রুম পাচ্ছে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল বুদাপেস্টের হোটেল এবং তাদের সমস্ত ব্যবস্থা খুবই আকর্ষণীয় এবং খুবই কমফোর্টেবল।